আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আর এখানে দেখো 2 পদের মাছ নিয়েছি। আর এখানে একটা মাছ আমার অনেক 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 পছন্দের একটা মাছ। আজকে আমি এই মাছটা রান্না করবো। বলো তো কী? আচ্ছা, তোমরা তো বলতে পারবে না, এখন আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে পাবদা মাছ। আর পাবদা মাছ আমার অনেক বেশি পছন্দের মাছ। তো আজকে পাবদা মাছ আমি রান্না করবো। আর হচ্ছে ওই মাছটার নামের নাম জানি না, আসলে আমি মাছের নাম ভুলে যাই, মনে থাকে না, সেজন্য আমি বলতে পারতেছি না। তো দেখো এখানে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পাবদা মাছ কিন্তু আসলে এত বাছতে হয় না, কারণ অনেকে তো মানে ভাজা ছাড়াই রান্না করে, কিন্তু আমরা আবার ভাজা ছাড়া খাই না, একটু ভেজে নিই। তো এই মাছটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, এই পাবদা মাছটা। তো দেখো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছ, দুই পদের মাছ একসাথে দিয়ে দিলাম। যে দেখো উল্টাই দিলাম। উল্টানোর পর আমি বাকি যে মাছগুলো ছিল ওই মাছগুলো ছেড়ে দিলাম কড়াইতে। তো আজকে আমি হচ্ছে পাবদা মাছগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করব, সেজন্য দেখো পেঁয়াজ কেটে রাখছি। আর প্রথমে আমি রান্না করব হচ্ছে, তোমাদের কি বলে তো, সেটা হচ্ছে নামটা মনে নাই। সেটা অনেকে কই কুমড়া বলে, অনেকে চাল কুমড়া বলে। তো আমরা আসলে এটাকে চাল কুমড়া বলি বা কই কুমড়া যেটি হোক, আজকে সেটাই আমি রান্না করব। এটার নাম মনে নাই প্রথমে, সেজন্য বলতে পারছিলাম না, হঠাৎ মনে হয়েছে। তো এই জন্য তো দেখো আমি ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ, লবণ দেখলেই তো প্রথমে আমি দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর এই যে চাল কুমড়া বলো বা কই কুমড়া বলো, এটা দিয়ে যখন মাছ রান্না করা হয় বা ও অনেক বেশি মজা হয়। এটা আমি সবভাবে খেতে পারি, এটা আমার অপছন্দের না, এটা আমার খুবই পছন্দের। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো ঝোল দিয়ে দিলাম, তারপর মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো আজকে এই রান্নাটা আমি একটু মরিচ কম দিয়ে রান্না করছি। আর এখানে আমি পাবদা মাছটা রান্না করবো, সেজন্য দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ দেওয়া শেষ, এখন আমি ভালো করে নেড়েছি। যে বার ওটা দেখাই দিলাম যে ওটা হয়ে যাইতেছিল, সেজন্য। আর ওটাতে একটু মানে মাখো মাখো ঝোল থাকবে, এত বেশি থাকবে না, যেহেতু এটা চাল কুমড়ো পাতলা জিনিস, কম ঝোল লাগে, বেশি ঝোল লাগে না। তো প্রথমে দেখলে যে তেলের সাথে আমি পেঁয়াজ দিলাম, তারপর হচ্ছে হলুদ দিচ্ছি, মরিচ দিলাম, তারপর ধনিয়া গুঁড়ো দিলাম, একটু ঝোল দিলাম, দিয়ে আর ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন মশলাটা। হ্যাঁ, এখন আমি আর একটু গরম পানি, এটা কিন্তু গরম পানি, আমি বেশিরভাগই রান্নার মধ্যে গরম পানি ব্যবহার করি। তো এখন দেখতে পাচ্ছ যে আমি পাবদা মাছগুলো দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব, তারপরে আমার তরকারি রান্না হয়ে যাবে। তো এদিকে আমার দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে মাছ তরকারি ঝোলটা কেমন হয়েছে আর পাবদা মাছটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর এই যে দেখো আমার পাবদা মাছও রান্না শেষ এবং কই কুমড়ার তরকারি রান্না শেষ, যেটা মাছ দিয়ে এখন আমি চাল কুমড়া ভাজি করবো। আমি বারবার চাল কুমড়া বলতেছি এবং কই কুমড়া বলতেছি, ঠিক আছে? তো আমি দেখলেই তো অল্প করে মাছ দিয়ে রান্না করলাম, আর অল্প করে একটা নিয়ে নিলাম। এখন আমি ভাজি করবো, কারণ এই ভাজিটা আমার অনেক 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 পছন্দের। সেই জন্য আমি বেগুন ভাজি, করলা ভাজি, তারপর হচ্ছে পটল ভাজি, সব ভাজি আমার অনেক বেশি পছন্দের। তো আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে নিলাম। এখন আমি এগুলা ভাজবো, সেজন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তো আমি একে একে সব দিয়ে দিচ্ছি। এখন তোমরা বলবা যে কবিতা আপুর অনেক বুদ্ধি, আসলে আমার অনেক বুদ্ধি। বুদ্ধি না থাকলে কি অর্ধেকটা দিয়া ঝোল রান্না করছি মাছের, আর অর্ধেকটা দিয়ে ভাজি করে বলো? বুদ্ধি কম থাকলে তো আমি পুরোটা দিয়ে মানে মাছ রান্না করে ফেলতাম। যাই হোক, ফান করলাম, কিছু মনে করো না কেউ। তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মানে উল্টা পাল্টা দিব। তো এবার যেটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য অল্প করে 3 তরকারি আজকে রান্না করছি আমি নিজে। সবসময় তো আমি রান্না করি, কিন্তু সবসময় আমি একটা দুটা মানে নিজের হাতে রান্না করি, সবগুলো কিন্তু আজকে সবগুলো আমি নিজে নিজে করছি, ঠিক আছে? আমার ভালো লাগে রান্না করতে। তোমরা সবাই জানো যে আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি, আর সবাই আমার রান্না অনেক পছন্দ করে। যদিও একটু ঝাল ঝাল করি, ঝাল আমার অনেক বেশি পছন্দের, তবে আমার রান্নাটা সবাই পছন্দ করে। বিশেষ করে গরুর গোশত অনেক বেশি পছন্দ করে। আর যখন ঈদ আসে তখন সবাই বলে কবিতা রান্না করবে গরুর গোশত, কলিজা, এটা সেটা, মানে এই দেশের রান্নাটাও বা বাসার রান্নাও গরুর গোশত আমি রান্না করি, আম্মু রান্না করে, বা ভাবিরা আছে, বোনরা আছে, যখন না যে সময় পায় সেই রান্না করে, যার যখন ভালো লাগে। তো এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার আবার এগুলো ছাড়া ভাজি খেতে একদমই ভালো লাগে না। তো সেজন্য দেখো আমি পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, এগুলো উপরে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে আমি ভেজে নেব। তো এখন আমি একটু ঢেকে দিব।
ঢেকে দেওয়ার কারণে হচ্ছে কি জানো, যেন একটু নরম নরম হয়, কারণ ঢেকে দিলে সবগুলো একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে, বিষয়টা এমন আর কি। তো দেখো কত সুন্দর, আমি ঢাকনা খুলে দেখি কত সুন্দর হয়ে গেছে মাশাল্লাহ। তো আমি একে একে সবগুলো উল্টে দিচ্ছিলাম। কাঁচামরিচগুলো দেখো কত সুন্দর ভাজা হচ্ছে, তারপর হচ্ছে পেঁয়াজ। তো মাশাল্লাহ অনেক সুন্দর কালারটা আসছে।